ইফতার মাহফিলের এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান। এই পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত অধ্যকার ইফতার মাহফিলের সংগ্রামী সভাপতি, আজকের এই মহতী সভার প্রধান অতিথি, বাংলার 16 কোটি মানুষের আধ্যাত্মিক রাজনৈতিক নেতা হযরত পীর সাহেব চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল, ইসলামী আন্দোলন ঢাকা মহানগরের বিভিন্ন দায়িত্বশীল ও সহযোদ্ধা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সংগ্রামী উপস্থিতি, আমরা সিয়াম পালন করি, রোজা পালন করি। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, একটা কথা জিজ্ঞেস করতে চাই। পবিত্র কোরআন শরীফের এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই সিয়াম দ্বারাই রোজা ফরজ হয়েছে কিনা? কথা বুঝাইতে পারি নাই। আমাদের রোজা যে ফরজ, কোরআন শরীফের আয়াত, এই আয়াত দ্বারাই তো রোজা ফরজ হয়েছে। কথা ঠিক না ঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম দ্বারা রোজা ফরজ করা হয়েছে। কথা ঠিক না ঠিক? আচ্ছা, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কুতিবা আলাইকুমুল কিতাল। কুতিবা আলাইকুমুস সিয়াম দ্বারা যদি রোজা ফরজ হয়, তাহলে কুতিবা আলাইকুমুল কিতাল দ্বারা কিতাল কি সুন্নাত না ওয়াজিব না মুস্তাহাব না ফরজ? কুতিবা আলাইকুমুস সিয়াম দ্বারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, এর দ্বারা যদি রোজা মুসলমানের উপরে ফরজ হয়ে থাকে, তাহলে কুতিবা আলাইকুমুল কিতাল দ্বারা কিতাল ফরজ হবে, সুন্নাত হবে না মুস্তাহাব হবে? জোরে বলেন, কি হবে? কুতিবা আলাইকুমুল কিতাল দ্বারা তাহলে কি হবে? কিতাল ফরজ হবে। কথা ঠিক না ঠিক? এই যে কিতাল ফরজ, এই ফরজ ইবাদতের ব্যাপারে আমরা কিন্তু একেবারেই অজ্ঞ বলা যায়, একেবারেই অজ্ঞ। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ইসলামী সংগঠনের নামে বিভিন্ন জনে 4 দল, 5 দল, 17 দল, 14 দল, 20 দলের সাথে বিভিন্ন আলেম নামে, মুফতি নামে বিভিন্ন সংগঠনের পিছনে দৌড়াদৌড়ি করে। কথা ঠিক না ঠিক? ওই সমস্ত আলেমদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি কুতিবা আলাইকুমুল কিতাল পড়েন নাই? আপনারা কি কুতিবা আলাইকুমুল কিতালের অর্থ জানেন না? যদি জেনে থাকেন তাহলে আওয়ামী লীগের পিছনে কিভাবে দৌড়ান, বিএনপির পিছনে সেই 14 দল আর 20 দলের পিছনে কিভাবে দৌড়ান, আমার বুঝে আছে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এমত অবস্থায় চরমোনাই হযরত পীর সাহেব বিভিন্ন ইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ঈশা ছাত্র আন্দোলন, বিভিন্ন সংগঠনের নামে সঠিক একটি প্ল্যাটফর্ম দাঁড় করাইছেন। কথা ঠিক না ঠিক? আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ওই তথাকথিত নামদারি আলেমদেরকে চিহ্নিত করে এই দেশে আলেম সাধারণ মানুষের কাছে চিহ্নিত করতে হবে যে এরা আলেম নামে নামদারি, এরা ইসলামের পক্ষে শক্তি না। কথা ঠিক না ঠিক? সংগ্রামী সাথী বন্ধুগণ, সময় সংক্ষেপে বুঝতে হবে, কুতিবা আলাইকুমুস সিয়াম দ্বারা যেমন রোজা ফরজ হয়েছে, অনুরূপভাবে কুতিবা আলাইকুমুল কিতাল দ্বারাও কিতাল ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই ফরজ ইবাদতকে সামনে রেখে
ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সর্বাত্মকভাবে সময়, শ্রম, মেধা, পয়সা, অর্থ দিয়ে আমাদেরকে সর্বাত্মকভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা ঠিক না ঠিক? সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের সবাইকে আগামী দিনে সকল প্রকার প্রোগ্রামে সর্বাত্মকভাবে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমান, দাঙ্গাবাজ, আলেম নিপাত যাক।